আসসালামু আলাইকুম। এই ঘটনাটা বোধহয় বিশ্ব ক্রীড়াঙ্গনের ইতিহাসের অন্যতম অবিস্মরণীয় একটা ঘটনা। মোহাম্মদ নবী এই দিনটাতে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ এবং সত্যি একটা কথা, জীবনের গল্পে মোহাম্মদ নবী একেবারে জয়ী। একটা খুব উল্লেখযোগ্য বিষয়ে কথা বলতে চাই, একটু টেকনিক্যাল অ্যানালাইসিসের জায়গাটা দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে 30 বলে 53 রানের পার্টনারশিপ করেছেন মোহাম্মদ নবী এবং তার ছেলে। এই 30 বলে 53 রানের পার্টনারশিপে আমার নজর ছক্কাগুলোর দিকে ছিল না বা বাউন্ডারির দিকে ছিল না, নজরটা ছিল তারা দুজন দৌড়ে একসঙ্গে 13টা সিঙ্গেল নিয়েছেন, 4টা ডাবল নিয়েছেন। উইকেটের পেছন থেকে মোহাম্মদ মিথুন একটা কথা বলছিলেন, কেমনে হাতে ফালাইয়া কেমনে 2 রান নেয়। এই কথাটা আমার কাছে মনে হয় এই ইনিংসের সবচাইতে বড় ফিচার এবং এই পুরো ঘটনাটার একটা অনেক বড় ফিচার। একটু চিন্তা করে দেখেন, বাবা আর ছেলে একসঙ্গে খেলছে টপ সার্কিটের ক্রিকেট এবং বাবা আর ছেলের যে রানিং বিটুইন দ্য উইকেটস, সেই রানিং বিটুইন দ্য উইকেটসে অপোনেন্ট টিমের ক্যাপ্টেন ফ্রাস্ট্রেটেড হয়ে একটা কথা বলছে যে কেমনে হাতে ফালায়া কেমনে 2 রান নেয়। এটা একটা উল্লেখযোগ্য ব্যাপার ছিল। দুজনের যে রানিং বিটুইন দ্য উইকেটস, দুজনের যে বোঝাপড়া, দুজনের যে কেমিস্ট্রি, এটা অসাধারণ। আমরা তো বোঝাপড়ার কথাটা তো একটা জিনিস তো বলে দিলাম, কিন্তু সত্যিকারের অর্থে একটা বিষয় চিন্তা করে দেখেন, রানিং বিটুইন দ্য উইকেটস কিন্তু 2 ভাই দৌড়াচ্ছে না, বাবার ছেলে দৌড়াচ্ছে। সেখানে আমরা বলতে বাধ্য হচ্ছে যে রানিং বিটুইন দ্য উইকেটসে তারা চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে। তার মানে মোহাম্মদ নবী এখনও এই বয়সেও কিভাবে রানিংটা করতে পারেন, কিভাবে কত সুইফটলি মুভ করতে পারেন এবং কত সুন্দর প্রেজেন্স অফ মাইন্ড ব্যবহার করতে পারেন। আরেকটা জায়গা আমি বলবো, যেটা হচ্ছে মোহাম্মদ নবী যে সময়টায় ক্রিজে আসলেন, ওই ওভারটা ইমাদ ওয়াসিম বোলিং করছিলেন এবং খেয়াল করে দেখবেন হঠাৎ করেই তার ছেলে ওই ওভারটাতে স্লো হয়ে গেলেন। ওই ওভারটাতে স্লো হয়ে গেলেন, এটা একটা ইনস্ট্রাকশন ছিল। কমেন্ট্রি বক্স থেকে রমিজ রাজা একটা কথা বলছিলেন যে এটা নবী তার ছেলেকে গাইড করেছেন যে স্পিনার যেহেতু এই সময় অপারেট করছে আর ইমাদ ওয়াসিম যেহেতু একটু জোরে স্কিডি নেচারের বোলার, স্কিডি নেচারের স্পিনার, এই টাইপের স্পিনারকে হিট করতে গিয়ে আউট হয়ে যাওয়ার চাইতে পরবর্তী সময় তুমি বোলার পাবা। এই গাইডেন্সটা মোহাম্মদ নবী তার ছেলেকে করেছেন এবং তারপর ফলশ্রুতিতে যেটা দেখা গেছে, উনি কিন্তু একদম টার্গেট করে, বোলার টার্গেট করে এরপর ব্যাটিং করেছেন। ইমাদ ওয়াসিমের ওই ওভারটাতে পরবর্তী সময় আর রিস্ক নেন নাই, বা স্পিনার এগেনস্টে ওই সময় কিন্তু আর রিস্ক নেন নাই, বেসিক ক্রিকেট খেলেছেন। এবং এই জায়গাটাই একটা উল্লেখযোগ্য বিষয়, যেটা কমেন্ট্রি বক্স থেকে রমিজ রাজা বলছিলেন যে দিস ইজ কল্ড প্রপার গাইডেন্স, এবং সেই গাইডেন্সটা মোহাম্মদ নবী তার ছেলেকে দিতে পেরেছেন বা মোহাম্মদ নবী তার ছেলেকে দিতে পারছেন। এবং চমৎকার একটা বিষয় ছিল দুজনের রানিং বিটুইন দ্য উইকেটস। ইনিশিয়ালি দুজনের পার্টনারশিপটা তারা যেভাবে সেটেল করেছেন, একটা ওভারই তো আসলে মেরেছেন বেশি, আদারওয়াইজ ইনিশিয়ালি যেভাবে সেটেল করেছেন দুজন, তাড়াহুড়া করেন নাই। রানিং বিটুইন দ্য উইকেটসটাকে চমৎকার। আবারও বলবো যে 13টা সিঙ্গেল, 4টা 2, তার মানে 13 আর 8 যদি আপনি যুক্ত করেন তাহলে সেই জায়গাটায় 21 রান তারা দুজন দৌড়ে নিয়েছেন, উইচ ওয়াজ রিয়েলি আ ফ্যাসিনেটিং থিং। একটা বিষয় অবশ্যই তো একটু খারাপ লেগেছে, তা হচ্ছে মোহাম্মদ নবী একটা বাজে বলে আউট হয়েছেন। মানে নবী সেই সময় ক্রিজে থাকলে হয়তোবা তার ছেলেকে আরও তিনি গাইড করতে পারতেন এবং হয়তোবা সেঞ্চুরিটাও পেয়ে যেতেন এবং সেঞ্চুরিটা দেখতে পেতাম। এবং এটা একটা চমৎকার বিষয়, আমার কাছে মনে হয় যে একটা চমৎকার বিষয়। এর আগে আমি ব্যক্তিগতভাবে শিবনারায়ণ চন্দরপল এবং তেজনারায়ণ চন্দরপলকে একসঙ্গে ব্যাটিং করতে দেখেছি, ডোমেস্টিক ম্যাচেই একসঙ্গে ব্যাটিং করতে দেখেছি। বাট এরকম টপ সার্কিটের ক্রিকেটে, যেটা সত্যিকারের অর্থে খুব বেশি হাইলাইটেড হয়, এরকম ক্রিকেটে আমার দেখা এটাই প্রথম মোহাম্মদ নবী এবং তার ছেলে ব্যাটিং করছেন। আরেকটা ছবি আমি প্রায়ই দেখি আমাদের বাংলাদেশ ক্রিকেটে, সেটা হচ্ছে রকিবুল হাসান, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। রকিবুল হাসান, তার ছেলে সাজিদুল ইসলাম, তারা একসঙ্গে ওপেনিং করেছেন। এরকম একটা ছবি আমি মাঝে মধ্যেই দেখি। সো এইটা একটা দৃষ্টান্ত। আমি তখন রকিবুল স্যারকে জিজ্ঞেস করছিলাম যে হাউ কাম ইটস পসিবল যে আপনারা বাবা ছেলে একসঙ্গে খেলেছেন টপ সার্কিটের ক্রিকেট। সাজিদ ভাইকে আমি কখনো দেখিনি, সাজিদ ভাইয়ের সঙ্গে আমার দেখা হয় নাই, উনি দেশের বাইরে থাকেন। বাট এই গল্পটা শুনেছি যে তারা বাবা ছেলে একসঙ্গে টপ সার্কিটের ক্রিকেটে ওপেন করতে নেমেছিলেন বা টপ সার্কিটের ক্রিকেটে ওপেন করেছেন একটা সময়। বাট মোহাম্মদ নবী এবং তার ছেলেকে একসঙ্গে আজকে ব্যাটিং করতে দেখা গেছে, উইচ ওয়াজ রিয়েলি আ গুড থিং। এবং মোহাম্মদ নবী যে এখনও, মানে হি ইজ এ লেজেন্ডারি ক্রিকেটার, এবং এখনও যে আলটিমেটলি তিনি কতটা সচল, কতটা অ্যাক্টিভ, এটা কিন্তু এই রানিং বিটুইন দ্য উইকেটসের মাধ্যমে বোঝা গেছে। আজকের এই ইনিংসটাতে মোহাম্মদ নবীকে অনেক বেশি মাত্রায় গাইডিং কাইন্ড অফ নেচারে দেখা গেছে, উইচ ওয়াজ রিয়েলি আ ফ্যাসিনেটিং থিং। এবং আমার কাছে মনে হয় যে একটা মন্ত্রমুগ্ধের মতো চেয়ে দেখার মতো একটা বিষয় যে বাবা ছেলে একসঙ্গে পার্টনারশিপ করছেন এবং সেই পার্টনারশিপটা এমন একটা
স্টেজে, যে স্টেজটা আসলে ওয়ার্ল্ড ক্রিকেটের টপ সার্কিট, একটু চিন্তা করে দেখেন মোহাম্মদ নবীর ছেলে তিনি মোহাম্মদ নবীকে দেখেই ক্রিকেট খেলাটা হয়তো বা শুরু করেছিলেন, বাবা ক্রিকেট খেলা দেখেই তিনি ক্রিকেট খেলাটা শুরু করেছিলেন, এবং ওই যে বাবার পদাঙ্কটা অনুসরণ করা, ক্রিকেটটা তো আসলে মোহাম্মদ নবীরা যে সময় আফগানিস্তানে ক্রিকেট খেলাটা শুরু করেছিলেন ওইটা কিন্তু ছিল তাদের জীবনে বেঁচে থাকার একটা উপলক্ষের জায়গা বা বেঁচে থাকার একটা অবলম্বনের জায়গা। আমি উপলক্ষের কথাটা আমার শব্দচয়নে হয়তো বা ভুল হয়েছে, বেঁচে থাকার একটা অবলম্বনের জায়গা। আফগানিস্তানের মানুষের তখনকার আইডেন্টিটির জায়গা ছিল ক্রিকেট। মোহাম্মদ নবী যে সময়টায় ক্রিকেটটা শুরু করেছিলেন, আফগানিস্তানের মানুষের বা যারা তারা শরণার্থী ছিলেন তাদের আইডেন্টিটির জায়গা ছিল ক্রিকেট। সেই ক্রিকেটটা মোহাম্মদ নবী যখন খেলেছেন, তার ছেলে নিশ্চয়ই বেড়ে ওঠার দিনগুলোতে বাবাকে ক্রিকেট খেলতে দেখেই তিনি ক্রিকেট খেলাটা শুরু করেছেন। সেই ছেলে এখন বড় হয়ে বাবার ছেলে একসঙ্গে টপ সার্কিটে খেলছেন এবং মাশাআল্লাহ মোহাম্মদ নবী এখনও ক্রিকেট খেলছেন। এটা মহান আল্লাহ রাব্বুল আলমিনের পরিকল্পনা। মহান আল্লাহ রাব্বুল আলমিন মাঝে মধ্যে দুনিয়াতে এত সুন্দর সুন্দর অনেক কিছু আমাদেরকে দেখান, আসলে খুব ভালো লাগে এবং জীবনে অনুপ্রেরণা দেয়। জীবনে আমার কাছে মনে হয় যে এখনও অনেকে যারা আছেন হয়তোবা জীবনের এমন একটা স্টেজে চলে এসেছেন, চিন্তা করতে পারেন যে জীবনে আমার দ্বারা হয়তো বা আর কোনো কিছু সম্ভব না, কিন্তু আপনিও চিন্তা করে দেখতে পারেন যে আপনিও কিন্তু আপনার সন্তানের জন্য অনুপ্রেরণার হতে পারেন। আপনিও কিন্তু আপনার সন্তানের জন্য একটা পদাঙ্ক স্থাপন করে যেতে পারেন। আপনি কিন্তু যে কোনো বয়সে আপনার লাইফে একটা ইউটার্ন নিতে পারেন, একটা টার্ন অ্যারাউন্ড নিতে পারেন, যেটা আপনার সন্তানের জন্য একটা অনেক বড় বিষয় হতে পারে বা আপনার সন্তানের জন্য একটা রোল মডেল হতে পারে। প্রত্যেক সন্তান তার বাবার মাঝেই তার রোল মডেলটা দেখে। সুতরাং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের নিজের কাজে কনসেন্ট্রেট করা উচিত, নিজেকে নিয়ে ভাবা উচিত, নিজের কাজের কনসেন্ট্রেশন করা উচিত। কারণ আমরা প্রত্যেকেই যখন, আমরা যারা পেশাজীবী আছি বিভিন্ন সেক্টরে, প্রত্যেকেই যখন বিভিন্ন সেক্টরের আমরা আমাদের পেশার কাজটা ঠিকঠাক মতো করব না, দিন শেষে প্রত্যেকের পেশার কন্ট্রিবিউশনটাই কিন্তু দেশ গঠন করে। আমরা যেটাকে দেশ গঠন বলি, দেশ গঠন কিন্তু প্রত্যেকের পেশার কন্ট্রিবিউশনেই দেশ গঠন হয় এবং সেটা পরবর্তী প্রজন্মের জন্য এক ধরনের একটা ইন্সপিরেশনাল স্টোরি হয়। মোহাম্মদ নবী সেই কাজটাই করেছেন। দেখেন, ক্রিকেট এমন একটা বিষয়, তাদের জাতীয় আইডেন্টিটির একটা বিষয় ছিল এবং সেটা মোহাম্মদ নবী করেছেন, সেই পদাঙ্কটা অনুসরণ করেছেন তার ছেলে। সুতরাং এই কথাটাই সবার কাছে একটা নিবেদনের জায়গা। আপনি অন্তত আপনার পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়ার জন্য হলেও ভালো কিছু করার চেষ্টা করুন। নিজেকে নিয়ে ভাবুন, সুস্থভাবে বাঁচুন, সকল প্রকার প্রোপাগান্ডাকে পেছনে রেখে, সকল প্রকার নেগেটিভিটিকে পেছনে রেখে ইতিবাচকভাবে বাঁচুন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।